হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আমি মেকআপ করতে কী জিনিস ইউজ করি সেগুলোই দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই আমি একটা আয়না ইউজ করি, যেটা খুবই মেকআপের জন্য দরকারি একটা জিনিস। এটাতে জুমিং আয়না একটা আছে, জুম হয়, আর একটা নর্মাল আয়না। ঠিক আছে? তারপরে ময়েশ্চারাইজার। আর আই মেকআপ করার জন্য আমি ৫ টা ব্রাশ ইউজ করি। ফার্স্টে একটা মিডিয়াম ব্রাশ, তারপর স্মল ব্রাশ, তারপর একটা কনসিলার ব্রাশ, তারপর একটা বিগ ব্লেন্ডিং ব্রাশ, আর একটা আইব্রো ব্রাশ। আর যেটা আইব্রোটাকে সেট করতে কাজে লাগে সেটা। আর একটা কনসিলার প্যালেট দেখে নিলাম, আর রিলায়েন্সের একটা আই শ্যাডো প্যালেট। মানে সব কিছু মিলিয়ে ওভারঅল অনেক কিছু জিনিস আই মেকআপে। তো একটা ব্লেন্ডার, পাউডার, লিকুইড লাইনার, আর ইয়ারবাডস, আর একটা মাস্কারা, কাজল, বাস। তো সাপারের প্যালেটটা নিয়ে আমি ফার্স্টে আইব্রোটাকে সেট করে নিলাম। দেখো কীভাবে কারেক্টিং করে নিচ্ছি আইব্রোটাকে। তো আমার যেহেতু আমি আইব্রো করি না, তো সেহেতু আমি কিন্তু কনসিলার দিয়েই আইব্রোটা সেট করে নিচ্ছি। তো আমি সব কিছুই হোয়াইট বেস দিয়ে করি। তো আগের ভিডিওটাতে তোমরা দেখেছো অলরেডি। তো আমি হোয়াইট বেস চাপিয়েই করতে পছন্দ করি। তো দেখো কনসিলার দিয়ে আইব্রোটা করে নিয়েছি। দেন কিন্তু একটা আইব্রো পমেড থেকে ব্রাউন কালারের সেট নিয়ে আইব্রোটা সেট করে নিচ্ছি। দেন ফুলির সাহায্যে আইব্রোটা সেট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আইবলে, মানে আইলিডে কনসিলারটা ইউজ করে নেওয়ার পরে একটা পাউডার ইউজ করেছিলাম। দেন আউটার কর্নারে ইয়েলো কালার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে অরেঞ্জ কালার দিয়েছি। দেখো কালারগুলো আমি কিন্তু স্কিনে দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। তো এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পরে দেখো এরকম একটা কালার নিয়ে আউটার কর্নার এবং ইনার কর্নারে দু সাইডে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। জিনিসটা কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে, নাহলে একদমই বাজে দেখাবে। তো একদম সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা কনসিলার ব্রাশ দিয়ে আইটা কেটে নেব। এটা আমি স্পটলাইট আই মেকআপ করছি, তো সেহেতু আমি মিডিল বরাবর আমি কনসিলার দিয়ে চোখটা একটু ওপরের দিকে তুলে কিন্তু আমি আইবলে যে স্পট সেটা কিন্তু ক্রিয়েট করে নিয়েছি। দেন কিন্তু আমি যে কালারটা থার্ড নিয়েছিলাম সেই কালারটা দিয়েই আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা কি মনে করছো যে একটা ভিডিও করতে কষ্ট নেই? তো আমার ভিডিও করতে, মানে যারা এই ভিডিও বানায় তাদের প্রচুর কষ্ট হয়। তো সেগুলো বাদ দিয়ে কিন্তু আমরা তোমাদের জন্যই ভিডিওগুলো বানাই তোমাদের সুবিধার্থে। তো তোমার দেখে বলো কেমন কি হয়েছে। আর কিন্তু এখানে স্পটলাইটের ওপরে ইয়েলো কালার ইউজ করে নেওয়ার পরে একটা সিমার ইউজ করে নিয়েছিলাম গোল্ডেন কালার। আর গোল্ডেন কালার সিমার ইউজ করে নেওয়ার পরে কিন্তু আমি একটা লিকুইড লাইনার দিয়ে, মানে লিকুইড হাইলাইটার দিয়ে স্পটটাকে একদম হাইলাইট করেছি। দেন কিন্তু আমি একটা পাউডার ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে লাইনারটা টেনে নিচ্ছি সুন্দর করে। আমি এখানে যেহেতু আমি তুলে দেবো, বেশিক্ষণের জন্য রাখবো না, সেহেতু আমি পাউডার দিয়ে করছি। আর যখন তোমরা ব্রাইডের ক্ষেত্রে করবে তখন কিন্তু জেল লাইনার বা লিকুইড লাইনার দিয়ে অবশ্যই করবে, নাহলে কিন্তু উঠে যাওয়ার চান্স থাকে। তো আমি এইভাবে করে নেওয়ার পরে কিন্তু আমি লোয়ার লাইনটা করে নিয়েছি একটা পিঙ্ক কালার দিয়ে। তো করে নেওয়ার পরে কিন্তু ব্ল্যাক কালার মার্চ করেছি। আর দেন কিন্তু আমি কাজল ইউজ করেছি একটা ফেসেস ক্যানাডার। তো তোমরা এর লিঙ্ক চাইলে আমাকে ডিসক্রিপশানে কমেন্ট করতে পারো, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করে দেব। তো দেন আমি একটা মেবলিনের কী বলে এটা ভুলে যাচ্ছি, মাস্কারা ইউজ করে নিয়েছি। মাস্কারাটা কিন্তু খুবই সুন্দর, খুবই প্রপারভাবে বোঝা যায়। দেন আমি একটা হাইলাইটার ইউজ করেছি। এই হাইলাইটারটা হোজো, খুবই ভালো, খুবই পিগমেন্টেড। তো এটা প্রফেশনালি যারা কাজ করে তারা ইউজ করে, সবাই অলরেডি জানো। আর দেন কিন্তু আমি একটা আই বলের ওপরে একটা গ্লিটার ইউজ করেছি গোল্ডেন কালারের। তো দেখো কেমন হয়েছে আইটা। দেন কিন্তু আমি একটা ল্যাস ইউজ করেছি
ফলস। কেমন হয়েছে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না অবশ্যই।